পাণ্ডবেশ্বরের প্রচারে সম্প্রীতির বার্তা মন্দির থেকে মাজার সর্বোচ্চ নরেন্দ্রনাথ চক্রবর্তী। নির্বাচনী প্রচারের প্রথম থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির সুরকে সামনে রেখেছেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। সোমবার সেই ছবি আরও স্পষ্ট হল পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রীয় অঞ্চলের ছাতাথাওড়ায় পৌঁছে প্রথমে মহাদেবের পুজো দিয়ে দিনের প্রচার শুরু করেন তিনি। তারপর পায়ে হেঁটে ছাতাথাওড়া মাজারে গিয়ে চাদর চাপিয়ে আগামী নির্বাচনে সাফল্যের কামনা করেন। সপ্তাহের শুরুর দিনই কেন্দ্রীয় অঞ্চলের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে জনতার সঙ্গে আলাপচারিতা, হাসি মুখে শুভেচ্ছা বিনিময় এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে প্রচারে গতিবেগ আনেন নরেনবাবু। প্রচার যাত্রা এগোতেই বিভিন্ন পাড়ায় দেখা যায় স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, কারো মাথায় হাত রেখে আশীর্বাদ, কোথাও মালা উত্তরীয় পরীয় স্বাগত, আবার কোথাও প্রার্থীর ওপর পুষ্পবৃষ্টি। এলাকার বহু তরুণ তরুণী মোবাইল হাতে ভিড় জমিয়ে সেলফি তুলতে উৎসাহী। প্রচার মঞ্চ থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য, আমাদের দেশ ধর্মের দেশ, আমি নিজেও ধার্মিক পরিবারের সন্তান, তাই নির্বাচনী প্রচারের শুরুতেই মন্দিরে গিয়ে শিবের অর্চনা করেছি। আবার আমার অভিভাবক তুল্য বুড়ো পীর সাহেবের মাজারও চাদর চাপিয়েছি। প্রচার ঘিরে সাধারণ মানুষের ভিড়ে সোমবার কেন্দ্রীয় অঞ্চলে তৈরি হয়েছিল উৎসবের আবহ। দিনের শেষ পর্যন্ত জনজোয়ার ছিল অব্যাহত। দেখুন, আমাদের এই দেশ তো সাধু ফকিরের দেশ। আমাদের এই দেশ ধর্মের উপর ভিত্তি করে দেশ। আমাদের এই দেশ মানুষের দেশ। মানুষ যেটা পছন্দ করে, মানুষ যেটা ভালোবাসে, এবং আমি ধার্মিক পরিবারের সন্তান। সেই জন্য প্রথমে যেমন আমি এসে শিবের অর্চনা করেছি, এবং তারপরে এই বুড়ো পীর সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি মনে করি উনি আমার অভিভাবক। আমি বিশ্বাস করুন আপনারা, আমি এসে দেখতে পাই উনি আমার মাথায় আশীর্বাদ করছে। আমি এখানে আসতে খুব ভালোবাসি, তাই এখানে এসে চাদর চাপিয়ে আমি আজ কেন্দ্রা বিজয় সম্পন্ন করব। কোন কোন এলাকায় কর্মসূচি রয়েছে? আমি গোটা কেন্দ্রা ঘুরবো, মানুষের বাড়িতে বাড়িতে যাব, মানুষকে পৌঁছাবো, কর্মীদের সঙ্গে আমি মিটিং করব, সবাইকে সঙ্গে নিয়ে যেতে পারি। আজ দেখা গেল খোদে বাচ্চারাও আপনাকে দেখে সেলফি নিচ্ছে, কি বলবেন? দেখুন, আমি তো 5 বছর সারা বছর ওদের সঙ্গে থাকি। আজ আমি এখানে প্রায় 20 বছর ব্লক প্রেসিডেন্ট ছিলাম। এখানকার মানুষের সঙ্গে আমার নিত্য যোগাযোগ। বাচ্চারা তো আমাকে বাড়ির লোক ভাবে।